নমস্কার, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ তৈরি করে দেখাবো আলু পটল পোস্ত। গরমকালে পোস্ত কিন্তু সকলের প্রিয়, তাই আমি এই গরমের কথা চিন্তা করে আজকে আলু পটলের পোস্ত রেসিপিটা শেয়ার করব। সবাই কিন্তু এই গরমে আলু পটল পোস্তর রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকে, তবে আমি কিভাবে আলু পটল পোস্ত বানাই তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আলু পটল পোস্ততে আমি এখানে আরও একটা বিশেষ উপকরণ দিই, যেটার কারণে আলু পটল পোস্তর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আলু পটল পোস্ত রান্না করার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি আর পটল কেটে নিয়েছি। সবার প্রথমে চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি 4 চামচ পোস্ত আর 2 চামচ চারমগজ নিয়েছি। এগুলোকে এখন হালকা একটু ভেজে নিব, লো আছে। এগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন চারমগজ পোস্তগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখানে 3টি কাঁচামরিচ দিয়েছি। এখন সবগুলো উপকরণ বেটে নিব। আবারও চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এরপর এখানে আমি আলু আর পটল দুটোই আলাদা আলাদা করে ভেজে নিব। প্রথমে আমি আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি আলুটাকে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সেম তেলে পটলগুলোও ভেজে নিব। পটলগুলোও দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিব। পটল ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। সেম তেলে রান্নাটা করব। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এইবার এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি চারমগজ আর পোস্ত বাটাটা। তেলের সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে একটু ভেজে নিব। 2-3 মিনিট এটাকে ভেজে নিব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু মরিচ গুঁড়ো। এবার এগুলোকে 2-3 মিনিট ভেজে নিব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল। পোস্তর সাথে আলু পটলগুলোকে ভালো করে মিশিয়ে 2-3 মিনিট এটাকে ভেজে নিব। 2-3 মিনিট এটাকে ভেজে নেওয়ার পর এইবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে ঢাকনা দিয়ে এটাকে 4-5 মিনিট রান্না করে নিব। ততক্ষণে আলু পটল সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তারপর আবারও ভালো করে একটু নেড়েচেড়ে নিব। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এইবার সবগুলোকে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর 5 মিনিটের জন্য লো আঁচে ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দিব। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমি এটাকে পরিবেশন করে দেখাবো। খুব সিম্পল এবং সহজ একটি রান্না, কিন্তু খেতে খুবই অসাধারণ। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।